তো রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার, এর ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজরি বর্ষের চান্দ্রবর্ষের 12টি মাসের মধ্যে সম্মানিত 4 মাসের একটি। রজব মাস শুরু হয়েছে। রজব মাস কিন্তু রমাদানের আগমনী বার্তাবাহক মাস। রমাদান আসলেই, রজব আসলেই রমাদানের কাউন্টডাউন শুরু হয়ে যায়, ক্ষণগণনা শুরু হয়ে যায়, কারণ আর 2 মাস বা 60 দিন থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা বছরের 12টি মাসের এই গণনার সিস্টেম চালু করেছেন। এটা কোনো মানুষের সৃষ্টি না। হ্যাঁ, 12 মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে। এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনার শুরু এগুলো এক একাঞ্চল এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে, কিন্তু পুরো বছরকে 12টা মাসে বিভক্ত করা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির প্রথম দিন থেকেই আছে। আল্লাহ তাআলা সেই ইতিহাস কারণে উল্লেখ করে এরপরে বলেছেন এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে সম্মানিত। সেই 4টি মাস এর মধ্য থেকে 3টা হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। হিজরি বর্ষের 11, 12, 1 এই 3 মাস। আর চতুর্থ মাসটা হলো এই রজব মাস, যে মাসে আমরা এখন আছি। সম্মানিত মাস হিসাবে এই 4টি মাসের একটা বিশেষ মর্যাদা আছে। তাহলে আমরা কি করবো এই মর্যাদাপূর্ণ মাসে? বিশেষ কোনো করণীয় নেই। রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা, যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা। ধূমপান করা খারাপ কাজ, সবসময় খারাপ কাজ, কিন্তু শ্বশুরের সামনে, বাপের সামনে, মুরব্বীর সামনে করাটা আরো বেশি খারাপ। আমরা অন্য সময় গুনাহ তো করবোই না, সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করব। বাস এটাই হলো সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা তাওবায় বলেছেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য। আর এই যে সম্মানিত মাস যাচ্ছে, এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে, এটাই এনাফ ইনশাআল্লাহ। সম্মানিত মাস যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনি একটু আমলের ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন, গুনাহ থেকে বাঁচার পরে বিশেষ মনোযোগী হলেন, বাস এটাই হলো সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয়। যেরকম আপনি কোথাও বসে আছেন, হঠাৎ আপনার শ্বশুর এসেছেন, বাবা এসেছেন, আপনার মা এসেছেন, আপনার টিচার এসেছেন, কোনো মুরব্বী এসেছেন, সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন, একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন, এটাই হলো সম্মান প্রদর্শন। ঠিক একইভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সম্মানিত মাস চলছে, এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন, আপনি একটু আমলের পরে বিশেষ মনোযোগী হলেন, বাস এটুকু এনাফ। আলাদা বিশেষ কোনো করণীয় নাই। এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। এ মাসের যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এটা কবিরা গুনাহ, অপরাধ। এ মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই। তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা জায়েজ নাই। কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য, কিন্তু আক্রমণাত্মক যুদ্ধ এ মাসে করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন মুসলমানদেরকে। তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করব। তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের বাসা বাড়িতে, দোকানপাটে, অফিস আদালতে, ঝগড়াঝাটি আর কি, এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে, ব্যাস এগুলো এনাফ, এর বাইরে আর কিচ্ছু নেই। এছাড়া রজব মাস আসার পর বিশেষ করে রমাদান শুরু হয়ে যায়, রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার, মানসিক সার্বিক প্রস্তুতি। যদিও আমাদের পূর্বসূরীরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন রমাদান আসার 6 মাস আগে থেকে, তো অন্তত রজব থেকে আমরা শুরু করে দিই। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তাহলে সম্মানিত মাস সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা, এটা আমাদের সমাজ থেকে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি। রমাদান শ্রেষ্ঠ মাস এটা সবাই জানে, রমাদান শ্রেষ্ঠ মাস এটা ঠিকও আছে। রমাদানের পরে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই মাসগুলোর একটি হলো এই মাসটি যেটাতে আমরা মাত্র প্রবেশ করলাম। এই মাস জুড়ে আমরা বারবার করে এই কথা স্মরণ করি, একটু নড়ে চড়ে বসি, রুটিন নিয়মিত আমলগুলো একটু বিশেষ গুরুত্বের সাথে করি, পাপাচার থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি, ব্যাস এটুকু যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রজব মাসের সম্মান রক্ষা করা, মর্যাদাপূর্ণ মাসের মর্যাদা রক্ষা করা, এবার আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। রজব মাস আসলে অবশ্য একটা বিষয় আমাদের মাথায় বা স্মৃতিপটে ভেসে আর উঠে, সেটা হলো
আমরা বেশিরভাগ লোকই রজব মাস আসলে এই মাসকে জানি হলো মেরাজের মাস হিসেবে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অলৌকিক একটি ঘটনা ঘটেছে যে রাত্রিবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মক্কা থেকে বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্বাকাশে গিয়ে জান্নাত, ঊর্ধ্বাকাশে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার ফিরিয়ে দিয়েছে। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। এই ঘটনাটা রজব মাসের 27 তারিখে ঘটেছে বলে লোকমুখে অনেক বেশি প্রচলিত আছে, মর্মে একটি বর্ণনাও আছে, কিন্তু সেই বর্ণনাটা বিশুদ্ধতার সূত্রে, বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেটা সহিহ বা বিশুদ্ধ বর্ণনা নয়। তবে এটা ঠিক যে প্রসিদ্ধ মত হলো এই মাসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, যদিও এর বিপরীতে আরো শক্তিশালী মত আছে, যেমন রবিউল আউয়াল মাসে, রমাদান মাসে মেরাজ হয়েছে। এই ঘটনাও, এই বর্ণনাও অনেক ঐতিহাসিকগণ, অনেক মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। সো রজব মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় ঘটেছে, হিজরতের কয়েক মাস আগে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন মাসে হয়েছে, আর মধ্যে আবার কোন তারিখে হয়েছে, এটা বিশুদ্ধভাবে কোনো হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয় না। তারপরেও যেহেতু একটা ঐতিহাসিক ঘটনার দিন, কেউ যদি রজব মাসের 27 তারিখে হয়েছে এই মর্মে যেহেতু অনেকের মত আছে, এটা কেউ মনে করলে তেমন কোনো সমস্যা নেই, এটাতে কোনো বড় গুনাহ হয়ে যাবে না। কিন্তু বিশুদ্ধ মত হলো যে এর তারিখটা বিশুদ্ধ কোনো মত দ্বারা সুসাব্যস্ত হয়নি, বিধায় 27 তারিখকে মেরাজের রাত হিসাবে চূড়ান্ত করা এটা সঠিক নয়। যদিও এটাকে আমাদের দেশে সরকারিভাবে মেরাজের রাত হিসাবে বছরে চাঁদ উঠলেই ঘোষণা করা হয়। দেখুন, রজব মাসের চাঁদ দেখা গেলে পত্রপত্রিকাগুলোতে নিউজ হয়, রিপোর্ট হয় যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে, সুতরাং অমুক তারিখে শবে মেরাজ। যেটা বিশুদ্ধ এবং অকাট্যভাবে প্রমাণিত নয়, সেটা খুব ভালো করে নিউজ হয়। অথচ রজব মাস সম্মানিত 4 মাসের একটি, এটি বুখারী শরীফ সব হাদিসের কিতাবে বর্ণিত আছে, কোরআনে আল্লাহ তাআলা সম্মানিত মাস সম্পর্কে বলেছেন। এটা নিউজ হয় না যে রজব মাসের চাঁদ দেখা গেছে, এই রজব মাস সম্মানিত 4 মাসের একটি মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই করতে বলছেন, এই করতে নিষেধ করেছেন, এই মর্মে কোনো নিউজ পাওয়া যায় না। আমাদের দেশে আসলে দুর্ভাগ্যজনকভাবে দীর্ঘদিন থেকেই মিডিয়াগুলোতে সুন্নাহর বিপরীতে বেদাতটা বেশি প্রচারিত হয়, যার কারণে মানুষ সঠিকটা না জেনে ভুলটাই বেশিরভাগ ক্ষেত্রে জানে।